বন্ধুরা আমরা আজ চলে আসছি সদরপুরের এটা কি সলেনামা গ্রাম ইউনিয়ন, হ্যাঁ সেই আকট। আরে সাপ, আকটের মধ্যে সাপটা বেশি। তো আরিফ চলে আসছে, আরিফ আমাকে খবর দিল, সেই অনুযায়ী আমার চলে আসা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেই সাপ উদ্ধারে। খবর পেলা কিভাবে? চাচা ভাই আপনি কিভাবে দেখলেন বলেন তো? মাটি কোপ দিছি পরে আর কি সাপ দেখা গেছে। কোন জায়গায়? এই যে এই জায়গায় এখানে আছে। হ্যাঁ দেখা যায়। আল্লাহ ভরসা, সাবধানে কইরো। এই যে এই কালাস, হ্যাঁ কালাস কালাস, হ্যাঁ এটা কি স্যাপ 20 দিন নাকি? সাবধানে। হুক নাই, হুকানো নাই, হুক নিয়ে আসো, হুক নিয়ে আসো। এটা হুক ছাড়া কাজ করা যাবে না। বন্ধুরা আমরা ভেবেছিলাম গোকরা, এটা আসলে কালাস। আরে আরে দৌড় দিল রে বেটা। দুটোর বয়স একসাথে হলে সমস্যা নেই, সমস্যা নেই। আপনি জাস্ট ক্যাশ কম করেন। শুনো, তুমি যখন কথা বলবো আরিফ, তখন শুধু আমার বলে দিও সাবধান। আরিফের সরাসরি কালাস, সরাসরি কালাস আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই কালাস সাপ কিন্তু কতটা বিষধর জানেন আপনাদের বোঝাতে পারবো না। আর ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা দেখেছি যে আকটের চর অর্থাৎ এই সদরপুর রেঞ্জে বিশেষ করে আকটের ভিতরে এই সাপগুলো অনেক বেশি, অনেক বেশি। কিন্তু এইভাবে, এবং আপনারা জানেন এই সাপ কিন্তু রাত্রেবেলা কামড় দেয়, দিনেও আপনাকে কিছুই বলবে না। আরিফের যেভাবে আরিফের পায়ের কাছ দিয়ে গেছিল, তো ও কিন্তু কামড় দিতে পারতো, কিন্তু তা না করে ও কিছুই করেনি। কিন্তু রাত্রি হলেই, সন্ধ্যা হলেই ও অত্যন্ত ভয়ঙ্কর। কাজেই এই সাপটিকে আপনারা কেউ অবহেলা করবেন না, এবং রাত্রে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন। আপনারা যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে মশারি টাঙিয়ে ঘুমাবেন। এই সাপটা রাতের বেলা কামড় দেবে, এবং কামড় দিলে কিন্তু আপনারা টের পাবেন না যে সাপে কামড় দিল, ঠিক আছে? কাজেই খুবই সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে। এই যে কালাস, থাক থাক সমস্যা নেই। বিষধর কালাস, এবং কালাস যে কতটা ভয়াবহ যে না দেখছে সে বুঝবে না। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন তো, সবাই দেখছেন। আপনি আপনি এর আগে কয়টা মারছেন? একটা মারছি আমি, এই দুইটা মারছি, দুইটা এই সেম রকম এই এত বড়ই এই সব। এই সব দেখছেন আগে কখনো? যে আপনার ঘরের থেকে আপনি আরো দুইটা মারছেন, আর ডিম পাইছেন কয়টা? 7টা। কবে? এই আজকেই কই এই জায়গাটাই? হ্যাঁ এই জায়গাটাই ডিম পাইছি, বাচ্চা উড়ে গেছে গা। তো ডিম ফাটা? হ্যাঁ ডিম ফাটা। হায় তাহলে তো মানে বাচ্চা দিয়ে ফেলছে একদম সরাসরি। আমি মারছি ওই দিন রাত 10টা বাজে একটা মারছি। কালাস এটা বলে 20 নাকি ফিকা দেয় না? না না না, এটা 20 ফিকে দেয় না। এটা হচ্ছে আপনার রাতের বেলা কামড় দেয়। ভাই আপনার নামটা বলেন তো? আমার নাম হচ্ছে মোহাম্মদ রুকন ফকির। আজকে কয়টার দিকে দেখছেন এই সাপ? এই আসরের 20-25 মিনিট আগে। তারপরে কি আরিফের খবর দিচ্ছেন? হ্যাঁ আমরা আছে কিনা আরিফ এই পর্যন্ত কালাস কয়টা ধরছো এবছর? হ্যাঁ এবছর 3টে। এবছরই 3টে, তার মানে তো অনেক বৃদ্ধি। না না, এটা নতুন আসে নাই, এটা অনেক পুরাতন সাপ, কিন্তু বিষধর সাপের দিক দিয়ে খুবই ভয়ঙ্কর। এটা রাতে কামড় দেয়, দিনে কামড় দেয় খুবই কম। দিনে কামড় দেওয়ার খুবই রেকর্ড কম আছে। কিন্তু আপনাদের এদিকে কালাসটা খুব বেশি দেখতেছি। আমি এই দুইটা মারছি এই পর্যন্ত এই বাড়ি থেকেই? একটা মারছি আর একটা মারছি চরের থেকে। তাই? চরের ভিতরে কোন মারছি? সম্ভাবনা কম।
কারণ এটা যদি গর্ত আরো থাকতো এই সাপটা কিন্তু এখানে বসে থাকতো আর নাই আর নাই। ভিতরে চলে যেত। ওই যে ওর বের হওয়ার যে জায়গা সেখান দিয়ে বের হবে। ওর ডিম পাইছে এই জায়গায়। ডিম কি আছে না শেষ ফেলে ডিম দিচ্ছেন? বাচ্চা উঠে গেছে গা। মানে খোলা না খোসা আছে কিনা? খোসা সাপটা ফালাইছে ওই পাশে আছে। চলন তো একটু দেখি। কই ফালাইছে না? ফুটে গেছে বাচ্চা। বাচ্চা ফুটে গেছে, সাপটা খোসা বেশ। তোরা একটু হরস না বাবা। আকাশে বাজে এদিকে আসো।